কর্কট রাশিফল নিয়ে এসেছি। তা মার্চ মাসে আপনারা কেমন কাটাতে চলেছেন সেটাই আজকে আমার আলোচ্য বিষয় হবে। জ্যোতিষ সংক্রান্ত ভিডিও, রাশিফল সংক্রান্ত ভিডিও চ্যানেলে প্রোভাইড করা হয়ে থাকে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, জ্যোতিষ ভিত্তিক ভিডিও চ্যানেলে পেয়ে থাকবেন আপনারা। যাই হোক, দেখুন স্ক্রিনে চারটা মার্চ মাসে রাশিফল, কর্কট রাশিফল। তা কর্কটের ঠিক দশমভাবে মেষ রাশিতে বৃহস্পতির অবস্থান, রাহু ঠিক আপনাদের নবমে মীন রাশিতে, রবি বুধ শনি আপনাদের অষ্টম রাশিতে কুম্ভেতে, মঙ্গল শুক্র আপনাদের সপ্তম রাশিতে অবস্থান করছে মকরে, কেতু আপনাদের তৃতীয় ঘরে কন্যা রাশিতে অবস্থান করছে। তা প্রথমেই আসি আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে। আপনাদের শরীর স্বাস্থ্য মোটামুটি মাসটায় ভালো থাকবে, কিন্তু আপনাদের শরীরের দিকে যত্নের প্রয়োজন। কারণ হচ্ছে অষ্টমে রবি বুধ শনির অবস্থান, তো তাই জন্য নিজের শরীর স্বাস্থ্য নিয়ে সজাগ থাকতে হবে মাসটাতে। এবার আসি আপনাদের বৃহস্পতি নিয়ে কথা বলবো। বৃহস্পতি আপনাদের ষষ্ঠপতি আর নবমপতি দশমভাবে গোচর করছে। মেষ রাশিতে শুক্রের নক্ষত্র, শুক্র সপ্তমভাবে গোচর করছে, যাদের বিয়ের যোগ প্রবল এই মাসটাতে। এবং এই বৃহস্পতি শুভত্বের জন্য আপনাদের কর্মের উন্নতি, পিতার সাহায্য সান্নিধ্য সমস্ত কিছু লাভ হতে চলেছে। যদি যাদের বাচ্চাতে বৃহস্পতি খারাপ আছে, বুঝবেন কি করে? আপনারা বিপদে পড়েন, উদ্ধার হন না, তাদের বৃহস্পতি খারাপ আছে। যারা বিপদে পড়ে উদ্ধার হয়ে যায়, তাদের বৃহস্পতি কিন্তু বাচ্চাতে ভালো আছে। বৃহস্পতি আপনাদের শুভ ফলই প্রদান করছে। আপনারা গরম দুধ খেতে পছন্দ করেন না, যারা গরম দুধ খেতে পছন্দ করে, গরম দুধ খায়, তাদের কিন্তু বৃহস্পতি শুভত্ব বেড়ে যায় বা বৃহস্পতি শুভ অবস্থায় থাকে, তাহলে এই বৃহস্পতি তাদের ভালো ফল দেবে। এবার আসি আপনাদের রাহু কেতু নিয়ে। রাহু নবমে কিন্তু শুভ ফল প্রদান করে না, কেতু তৃতীয় শুভ ফল প্রদান করে না। কাছের লোকেদের থেকে শত্রুতা আসবে, সজাগ সতর্ক থাকতে হবে। নবমে রাহু ভাগ্য বিড়ম্বনা সম্মুখীন হতে হয়, সকলের ক্ষেত্রে কিন্তু এটা হবে না। যাদের রাহু ভালো আছে বাচ্চাতে, বুঝবেন কি করে? আপনাদের দেখবেন শ্বশুরালয়ের সঙ্গে সম্পর্ক ভালো, তাদের রাহু ভালো। যাদের অর্থ সেভিংস হয়, আয়ের থেকে ব্যয় বেশি হয় না, তাদের বাচ্চাতে রাহু ভালো। তাহলে এই রাহু তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল দেবে, নচেত কিন্তু এই রাহু কেতুর কারণে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন মাসটাতে। সপ্তমভাবে মঙ্গল আর শুক্রের অবস্থান, শুক্র আপনাদের দশমপতি আর পঞ্চমপতি সপ্তমভাবে অবস্থান করেছে। আপনাদের প্রেম প্রীতির জায়গাটা মোটামুটি ভালোই থাকবে এবং বিবাহের যোগ প্রবল। বিয়ের ক্ষেত্র, যাদের বিয়ে এতদিন হয়নি তাদের কিন্তু বিবাহিত যোগটা প্রবল। দাম্পত্য জীবনে হালকা অশান্তি থাকলেও সেটা কিন্তু খুব একটা দীর্ঘায়িত হবে না। এবং শুক্র আছে সপ্তমভাবে, শুক্র হচ্ছে সপ্তমের ফলদায়ী গ্রহ। এবার সপ্তমের কারকতায় যদি আনা যায়, তাহলে শুক্রই হচ্ছে সপ্তমের ফলদায়ী গ্রহ। শুক্র কিন্তু 7 তারিখে রাশি পরিবর্তন করে কুম্ভ রাশিতে চলে যাবে। যতক্ষণ পর্যন্ত শুক্র আছে আপনাদের যোগটা প্রবল। কুম্ভ রাশিতে গেলে আপনাদের অষ্টমভাবে যাবে। তা অষ্টমভাবে রবি বুধ শনির অবস্থান। তা আপনাদের নিজস্ব শরীর স্বাস্থ্য নিয়ে প্রথমেই বললাম, এতগুলি গ্রহ অষ্টমে, ডিস্টার্বনেস তো থাকবে, নিজেকে নিয়ে সজাগ সতর্ক দৃষ্টি রাখতে হবে। এবং রবি অষ্টমভাবে থেকে 14 তারিখে নবমভাবে গোচর করে যাবে, তখন কিন্তু আপনাদের আর্থিক উন্নতি কিছুটা পরিলক্ষিত হচ্ছে, যখন রবি নবমভাবে গোচর করে যাবে। কারণ তখন রবি গোচর করে গিয়ে নবমভাবে রাহুর সঙ্গে গ্রহণদোষ সৃষ্টি করবে, কিন্তু রবির তেজের জন্য রাহু কিন্তু নিষ্প্রভ হয়ে যাবে, রাহুর ফলাফল সেই অংশে দিতে পারবে না। রবি যতক্ষণ না ওখানে ট্রানজিট করছে, আপনারা কিন্তু একটা ডিস্টার্বনেসের মধ্যে থাকবেন। অষ্টমে শনি থাকছে, মানসিক হতাশা সেগুলো কিন্তু বৃদ্ধি পাবে। আর যাদের বাড়িতে দেখবেন যে জুতো, আপনাদের দেখবেন বাড়ির তলায় জুতো থাকে, জুতো অগোছালো অবস্থায় থাকে, জুতো একদম গোছানো থাকে না, তাদের কিন্তু শনি খারাপ, তাদের শনি অশুভ ফলই প্রদান করে থাকছে। যাদের শনি খারাপ তাদের এই শনি কিন্তু
অশুভ ফলই প্রদান করে যাবে। এই মাসটাতে কিন্তু ডিস্টার্বনেস আপনারা পাবেন। আর যাদের শনি বাচ্চাটে ভালো তারা কিন্তু এই অষ্টমে থাকার দরুনও কিন্তু অনেকাংশে শুভ ফলই পাবেন। বুধ আপনাদের অষ্টমে, বুধ আপনাদের তৃতীয়পতি এবং দ্বাদশপতি অষ্টমভাবে গোচর করছে। নিজের শরীর নিয়ে আগেও বলেছি, এখনও বলবো, সজাগ সতর্ক থাকবেন। নিজের শরীরের জন্য বুধ অষ্টম নবমভাবে গোচর করে গেলে আপনাদের অনেক কিন্তু ডিস্টার্বনেস কেটে যাবে। মঙ্গল 15 তারিখে রাশি পরিবর্তন করে যাবে। মঙ্গল সপ্তম রাশিতে গোচর করছে, অষ্টম রাশিতে চলে যাবে। তা অষ্টম রাশিতে মঙ্গল শুক্র চলে যাওয়ার দরুন আপনাদের যে বিয়ের ক্ষেত্রটা, প্রথমেই বলে রেখেছি, বিয়ের ক্ষেত্রটা 1 থেকে 7 তারিখ পর্যন্ত শুভ। মোটামুটি ধরা যায় 15 তারিখের পর থেকে কিন্তু বিয়ের জায়গাটা বা দাম্পত্য জীবনে একটা ডিস্টার্বনেস বড় অঙ্কে আসতে চলেছে। আর আপনাদের একাদশপতি হচ্ছে শুক্র, সে কিন্তু সপ্তমভাবে গোচর করে অষ্টমভাবে গোচর করে যাবে। তাতে কিন্তু আপনারা লটারির দিকে ঝোঁক বাড়বে বা অনায়াস ইনকামের দিকে ঝোঁক বাড়বে, কিন্তু তাতে কিন্তু সফলতার আশা ক্ষীণ, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তা আজকে জানানোর চেষ্টা করলাম যাদের কর্কট রাশি তা মাসটাতে কিরাম চলবে। নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হবে। জয় মাতা।